সো দিস ইজ দ্য ডে 3 ইন মানালি। আজকে যেহেতু আমরা মানালি ছেড়ে অন্য লোকেশনে যাচ্ছি, তাই একেবারে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এসেই বসে পড়েছিলাম আগে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের সেকেন্ড ডেতে আমাদের ছিল পুরি, সবজি, স্যান্ডউইচ আর জ্যাম পাউরুটিও ছিল, সেটা আমি খাইনি। সাথে চাটা তো ম্যান্ডেটরি। খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আজকের সাইট সিনে আমাদের ছিল মণিকরণ কাসোল। এই মণিকরণ হলো এমন একটি জায়গা যেখানে গুরুদ্বারা, শিব মন্দির একেবারে পাশাপাশি। আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো আমি কোনো কথা বলতেই চাই না। কথায় প্রচলিত আছে এই জায়গাতেই মহাদেব নিজের তৃতীয় নয়ন খুলেছিলেন। এখানে অনেকেই হয়তো জানেন, এখানে উৎপত্তি হওয়া এই জলের কুণ্ড কখনো ঠান্ডা হয় না। আর এখানে আগুনে নয়, গরম জলে ফুটিয়ে তৈরি করা হয় প্রসাদ। আমরাও এখান থেকে 20 টাকা করে কিনে নিয়েছিলাম এই চালের থলি। মোটামুটি 15 মিনিট বয়েল করলেই এই প্রসাদ রেডি। আর অনেস্টলি গাইস, মানালি গিয়ে থাকলে এই জায়গা একবার অবশ্যই ভিজিট করো। এখানে ভিজিট করলে এখানকার অরা তোমরা ফিল করতে পারবে। যাই হোক, ঘোরাঘুরির পর আমরা মার্কেট থেকে কিছু শপিং করে আবার চলে যাই আমাদের ট্রাভেলারে। যাওয়ার পথে এই মোমোর স্টলটা দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়ি পাহাড়ি মোমো খাওয়ার জন্য। একেবারে গরম গরম ধোঁয়া ওঠা মোমো আন্টি আমাদের সার্ভ করেছিলেন, যেটার হাফ প্লেটে ছিল 5 পিস, মাত্র 60 টাকা।